তোমরা কেন চাও নির্বাচন? আমরা তো ভাই সব বুঝি, খালি পকেটে ভরতে গেলে নির্বাচন আসল পুঁজি। তোমরা কেন চাও নির্বাচন? আমরা তো ভাই সব বুঝি, খালি পকেটে ভরতে গেলে নির্বাচন আসল পুঁজি। উন্নয়নের ধোকা দিয়ে খাম্বা চুরি করে খাও, উন্নয়নের ধোকা দিয়ে খাম্বা চুরি করে খাও। মাসুদ ভালো হয়ে যাও, মাসুদ ভালো হয়ে যাও, সময় থাকতে ভালো হয়ে যাও। বড় বড় কথা বলো, কাজের বেলায় কিচ্ছু নাই, সামান্য এক বালুর টেরাক তাও সরাইতে পারো না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? কত মগর সাঙ্গা ওর মোর আল্লাহ উন্দুরের মতো ভয়ে ভালাই তো। আমরা যখন বাইর করে দিছি এখন আঙ্গুরে কই বাতাস দিছি। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? বড় বড় কথা বলো, কাজের বেলায় কিচ্ছু নাই, সামান্য এক বালুর টারাক তাও সরাইতে পারো নাই। ঈদের পরে আন্দোলনের হুমকি দিয়া লুকাই যাও, ঈদের পরে আন্দোলনের হুমকি দিয়া চুপসে যাও। সময় থাকতে ভালো হয়ে যাও, মাসুদ ভালো হয়ে যাও। যাও মুজাহিদ যাও এদিকে, সম্মুখে কদম বড়াই, নেতা তোমার সামনে আছে, পীর সাহেব চরমনাই। যাও মুজাহিদ যাও এগিয়ে, সম্মুখে কদম বড়াই, নেতা তোমার সামনে আছে, পীর সাহেব চরমনাই। সব দল ছেড়ে ইসলামী আন্দোলনে এবার সবে যোগ দাও। সময় থাকতে ভালো হয়ে যাও, মাসুদ ভালো হয়ে যাও। ও চান্দাবাজ ও সন্ত্রাসী মনটা খুলে শুনে নাও, সময় থাকতে ভালো হয়ে যাও। ইসলামের বিজয় লক্ষ্মীপুরের মাটি থেকে উদিত হবে ইনশাআল্লাহ। আল্লামা খালেদ সাইফুল্লাহর বিজয়ের মাধ্যমে এদেশের মাটিতে ইসলামের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরের মাটি, লক্ষ্মীপুরের মাটি, খালেদ সাইফুল্লাহর ঘাঁটি, পীর সাহেবের ঘাঁটি। ইসলামের বিরুদ্ধে হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। রাজি আছি তো ইনশাআল্লাহ? কালিমার পতাকা আলহামদুলিল্লাহ। আমাদের ক্যাপ্টেন সাহেব বলতেছেন এটা সদর 3, ইনশাআল্লাহ এখানে সম্ভবত আমাদের ক্যাপ্টেন সাহেব প্রার্থী, কি ঠিক কিনা? ইনশাআল্লাহ ক্যাপ্টেন সাহেবের মাধ্যমে কালেমার পতাকা এখান থেকে লক্ষ্মীপুর 3 থেকে উড্ডীন হবে ইনশাআল্লাহ। ওরে আল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের রামগঞ্জের বীর বাহাদুর জাকির হোসেন পাটোয়ারি সাহেব এসেছেন। ইনশাআল্লাহ আমরা ইসলামের বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি, রামগঞ্জ থেকে পতাকা উঠবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করেন, বলেন আমিন। তবে হ্যাঁ, আমি আপনাদেরকেও বলে দিতে চাই, ইসলামী আন্দোলনের কর্মীরা নিবে না, সাধারণ পাবলিক যারা আছেন আপনাদেরকে বলতে চাই, 5 বছর যদি সুখে থাকতে চান তাহলে 500-1000 টাকার লোভ সামলান। কি বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, যদি 500-1000 টাকার লোভ সামলাতে পারেন, আগামী 5 বছর আমরা আপনাদের খেদমত করে যাব ইনশাআল্লাহ। ওরা আপনাদেরকে 500-1000 টাকা নিয়ে 5 বছর আপনাদেরকে কুত্তার মতো শুধু ঘুরাইব। আমরা এটা চাই না, আমরা এটা চাই না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম রব্বে করিম বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ জানা দেয় বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কেমনে তুমি তোমার মালিকের অস্বীকার করো? তুমি তো মৃত ছিলা, তোমার জীবন দিয়েছেন একজন, তিনি কে? এরপরে আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, আবার তোমার মৃত্যুবরণ হবে, আবার তোমার মরা লাগবে, এটা হলো দুনিয়ায়। সুম্মা ইউহয়ীকুম, দুনিয়ার ভাগে আল্লাহ বলেছেন তোর জন্ম দিছি, আবার তোর মৃত্যু হবে। আখিরাতের বেলায় আল্লাহ বলছেন সুম্মা ইউহয়ীকুম, এরপরে তোমারে উঠাবো। ইউমীতুকুম আর নাই, মরণ তোমার আর হবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, এবার তোমার রবের সামনে দাঁড়ানো লাগবে। ও নওজোয়ান যুবক, ও লক্ষ্মীপুরের মুসলমান আমার ভাই, আল্লাহর দরবারে যে দাঁড়ানো লাগবে, কি নিয়ে দাঁড়াইবা? বন্ধুর বাড়িতে যাওয়ার সময় চিন্তা করে কি নিলে আমার বন্ধু খুশি হয়। জামাই শ্বশুর বাড়িতে যাওয়ার সময় চিন্তা করে কি নিলে আমার শ্বশুরওয়ালারা খুশি হয়। বেয়াইর বাড়িতে যাওয়ার সময় চিন্তা করে কি নিলে আমার বেয়াই খুশি হয়। ওইদিকে আমার আল্লাহ তাকায়া বান্দা তোমার দিকে তাকায় আছে রে বান্দা, আমার কবরের দিকে যে রওনা করছো, কি নিয়ে আসতেছ কবরের দিকে? তোমার ডানে বামে দুইজন ফেরেশতা আছে, একজন নেক লেখে আর একজন বদ লেখে। বদ হয়তো পুরাই আনছ, নেক পুরাই আনতেছ কিনা রে বান্দা? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয়তো তোমার জন্য জান্নাতের বাগান, না হয় জাহান্নামের আগুন হয়ে যাবে। নওজোয়ান যুবক ভাই রে, মালিকের সাথে যদি সম্পর্ক করে দুনিয়ার জমিন থেকে যাইতে পারো, তাহলে তোমার কবরটা তোমার জন্য জান্নাত। এজন্য মালিকের সাথে সম্পর্ক করতে হলে আলেম ওলামার সাথে সম্পর্ক করা লাগবে, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক করা লাগবে, মসজিদের সাথে সম্পর্ক করা লাগবে, মাদ্রাসার সাথে সম্পর্ক করা লাগবে, হক্কানি ফির মাশায়েখদের সাথে সম্পর্ক করা লাগবে। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। এজন্য বন্ধু আমার সময় একেবারে সংকীর্ণ, আসেন আল্লাহ যদি চায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা আমার জন্য কি নিয়ে আইসো, আল্লাহর যেন বলতে পারি মাওলা চরমনায়ের কুতুব আল্লাহর ওলে আল্লাহু আকবার সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায় আইছে, ওখানে হুজুরের হাতে বায়াত হইয়া জীবনটারে সঁপে দিছি ইসলামের জন্য। এমন কারা কারা রাজি আছো আমার মালিককে দুটা হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনি একজন যদি আপনার হাতটা হুজুরের হাতে সঁপে দিয়া জীবনটারে পরিবর্তন করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা তো আশাবাদী যে একটা ইসলামিক রিসার্চ সেন্টার লক্ষ্মীপুরের মাটিতে ঘটতেছে। আর কেউ এত বড় সাহস করে নাই, ইসলামী আন্দোলন যেই সাহস করেছে, এমন একটা রিসার্চ সেন্টার যদি লক্ষ্মীপুরের মাটিতে হয়, এই রিসার্চ সেন্টার থেকে শত শত আলেম হাফেজ, শত শত মুফতি, শত শত উকিল ব্যারিস্টার এই দেশকে চান্দা মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত করার জন্য অসংখ্য মর্দে মুজাহিদ বের হবে। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? এজন্য বলেন এই ইসলামিক রিসার্চ সেন্টারটা আমাদের লক্ষ্মীপুরের বুকে হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই আরেকটা বার হাত তুলে দেখান। ও মালিক কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন, সামাদ মাঠের এই বিশাল এই ময়দানে জনস্রোতের মধ্যে এতগুলো মানুষ তোমার দরবারে হাত তুলে বলছে এই ইসলামিক রিসার্চ সেন্টার তারা চায়। আল্লাহ এই রিসার্চ সেন্টারের জন্য তাদেরকে জান মাল দিয়ে মেহনত করে রিসার্চ সেন্টারকে সফলতার উচ্চ শিখরে পৌঁছার জন্য প্রত্যেককে আল্লাহ কবুল করে নাও, জোরে কন আমিন। সম্মানিত হাজরিন, কোটি কোটি টাকার এক প্রকল্প ইনশাআল্লাহ। তবে মানুষ যদি চায়, উপরে আল্লাহ যদি চায়, মানুষ যদি চেষ্টা করে, তাহলে সমস্ত কঠিন কাজকেও আল্লাহ সহজ করে দিতে পারেন। কি বলেন, পারেন কি পারেন না?
এজন্য চরমনের মরহুম আল্লাহর কুতুবের নামে এই রিসার্চ সেন্টারটা। আল্লাহর কুতুবের অসংখ্য মুরিদ আছেন যারা আল্লাহর কুতুবকে দেখছেন। আমি ওই দিন সোনাইমুড়ি মাহফিলের দিকে যাইতেছি, প্রতিমধ্যে এক জায়গায় নামাজ পড়ছি, সবুজ পাগড়িওয়ালা এক মুরব্বী নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে ওনারে দেখে আমি একটু আগে গেছি, আমার জামার দিকে তাকে কয় চরমনাই করেন? আমি কে জি আলহামদুলিল্লাহ। আমি কই আপনি মরহুম পীর সাহেবের মুরিদ মনে হয়। এই কথা কইছি আর চোখ দিয়া টলটল করে ফানি ফালা আমার জড়ায়া ধরছে। জড়ানোর তাগিদে এমন জোরে একটা চিপ দিছে, আমি ব্যথাও পাইছি, কিন্তু তার যে আবেগ, যে স্পৃহা, আলহামদুলিল্লাহ ওদের চোখের পানির উসিলায় আজকে আল্লাহ সংগঠনকে এই পর্যন্ত এনেছে। আওয়াজ দিয়া কোন কথা ঠিক না? এই জন্য চরমনার এই কালো মানিকরে আমরা দেখি নাই, চরমনার এই কালো মানিকরে আমরা দেখি নাই, কিন্তু এই কালো মানিকের নামে বিভিন্ন রিসার্চ সেন্টার সাদা বাতির মতো ঝলমল করে জ্বলতেছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এমন একটা বাতি আমাদের লক্ষ্মীপুরের মাটিতে জ্বলুক আমরা চাই তো ইনশাআল্লাহ। এজন্য এই প্রকল্পের জন্য আপনি হয়তো দিয়া যাবেন, আপনি হয়তো দেখে যাবেন না, কিন্তু কবরে পায়া শুয়া শুয়া আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সাদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ যেন আপনার আমল নামায় দিয়া দেয়। আমি সময় বেশি নিব না, 5-7 মিনিটের মধ্যে 114টা সূরা আছে কোরআনে কারীমের, 114টা সূরা কোরআনে কারীমের 114টা সূরার সাথে মিলায়া আমি সর্বপ্রথম 114 জন মরজে মুজাহিদ চাই, 14 জন 114 জন আল্লাহর একজন খাস বান্দা চাই, যে এই কমপ্লেক্সের জন্য, রিসার্চ সেন্টারের জন্য 10,000 5,000 করে করে 10,000 5,000 করে করে পারলে নগদ দেওয়ার চেষ্টা করবেন। না হয় আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ভিতরে, অথবা আপনি স্টেজে আইসা নাম মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন সূরা ফাতিহা, সর্বপ্রথম সূরা কার নামটা সর্বপ্রথম উঠবে? মালিকের আরশ আজিমে আল্লাহর ফেরেশতারা তাকিয়ে আছে, কার নামটা প্রথম উঠবে? আপনার ডান কাদের ফেরেশতা কলম নিয়ে রেডি, কার নামটা সর্বপ্রথম উঠবে? এখানে উলামায়ে কেরাম রিসার্চ সেন্টারের দায়িত্বশীলরা খাতা কলম নিয়ে বসে আছে। আমরা চাই নগদ নগদ যদি পারেন ইনশাআল্লাহ, নগদ না পারলে হুজুর টাকা আনতে পারি নাই, কালকে পরশু 1 সপ্তাহের মধ্যে পৌঁছায় দিব, এমন আল্লাহর কিছু বান্দা চাই। 1 নম্বর কার নামটা উঠবে? 10,000 হোক মাশাআল্লাহ। কি নাম মুরব্বি? দাঁড়ান একটু, দাঁড়ান। আলহামদুলিল্লাহ। কত? মাশাআল্লাহ। নাম বলেন। আমাদের স্বেচ্ছাসেবক খাতা কলম দিয়ে ওখানে পাঠিয়ে দেন। মাশাআল্লাহ। জনাব ইউসুফ ভাই 10,000 টাকা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইউসুফ ভাইকে কবুল করেন। মুরব্বি যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। মরহুম আল্লাহর কুতুবের রুহানি তাওয়াজ্জু আল্লাহ ইউসুফ ভাইয়ের ফ্যামিলিতে দান করেন। আওয়াজ দিয়া কোন আমিন। 2 নম্বরে বলেন আমাদের স্টেজের উপরে সামনে পিছে যারা আছেন বলেন 2 নম্বরে কি নাম? মাশাআল্লাহ ভাইজান। দাঁড়ান। আরিফ ভাই কত? মাশাআল্লাহ। মোহাম্মদ আরিফ ভাই এখানে চলে যান, 2-1 জন খাতা পাঠিয়ে দেন। আরিফ ভাই 5,000